নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আতপ চাল। তো আমি আতপ চালটাকে এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো। এখন হচ্ছে সকালবেলা, সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত ভিজিয়ে রাখবো। তারপর কিন্তু এটা দিয়ে পিঠে বানাবো। চলো। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু সন্ধেবেলা, এখন সন্ধে 6টা বাজে। আমি সন্ধে টন্ধে দিয়ে এসে আর চালটা বাটতে বসবো এবার। তো দেখো চালটা কত সুন্দর ভিজে গেছে, মানে বাটতে কিন্তু সুবিধা হবে, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। একটু বেশি সময় ভিজিয়ে রাখলে বেশিই ভালো। যদি সকালবেলা করতাম তাহলে সারা রাত ধরে ভিজিয়ে রাখতাম। তো সন্ধেবেলা করব, সেই জন্য সকাল থেকে ভিজিয়ে দিয়েছিলাম। তো চলো এবার চালটাকে শিলে বেটে নিই। আমি তো চালটাকে শিলে বাটছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারো। তো পিঠের জন্য আমাদের বাড়িতে চাল ভেজানো হলে আমি কিন্তু মিক্সিতে করি না, আমি শিলেই বেটে নিই। শিলে চাল বাটাটার পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়। চলো চালগুলো তো দেখো, ফাইনালি চালগুলো বাটা আমার শেষ হলো। এখন প্রায় সেই 6টা থেকে বসেছিলাম, এখন 8টা বাজতে যায়, মানে এখনও পুরোপুরি বাজেনি, কিন্তু প্রায় 15-20 মিনিট মতন বাকি আছে। মানে ধরো 1.5 ঘন্টা মতো লাগলো আমার এই চালগুলো বাটতে। আর দেখো একদম পুরো মিহি করে বেটেছি, একদম দানা দানা ভাব নেই। আর এই পিঠেটা করার জন্য কিন্তু তো কলা গাছের এই একটা ছোট্ট ডাল কেটে নিয়েছিলাম, দেখালাম তোমাদের। ওটা কিন্তু লাগবেই এই পিঠেটা করার জন্য। আর চালটাকে আমি যেমন ঠিক মিহি করে বেটেছি, এই সরু চাকলির পিঠের জন্য চালটা এরকম মিহি করেই বাটতে হবে, দানা দানা ভাব থাকলে হবে না। তো এখানে মা 2 বাটি চালের গুঁড়ো নিয়েছে। পুরোটা চালের গুঁড়ো দিয়েই কিন্তু করব। এখন প্রথমে 2 বাটি নিলাম, আর তার সঙ্গে মা 1 বাটি ময়দা দিয়েছে, 1 বাটির একটু কম, আর সামান্য একটু লবণ। এই পিঠেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও এত ভালো লাগে যে কি বলবো। এরপর কিন্তু সবগুলো মা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিল। তো তোমরা কিন্তু এখানে ময়দা না দিয়ে শুধু চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠেটা হয়। কিন্তু কি বলো তো, যেহেতু কড়াইটা প্রথম কড়াইতে যে কোনো পিঠেই দেখবে, পাটিসাপটা বলো সরু চাকলি বলো, উঠতে চায় না, যতই আমার বাটা চাল হোক না কেন, কড়াই একটু লেগে লেগে যায়। সেই জন্য অল্প একটু ময়দা দিয়ে প্রথমের গোলাটা কিন্তু গোলালে তাহলে উঠে যাবে। তারপর দ্বিতীয়বার কড়াটা কিন্তু তখন বারবার তেল দিয়ে করতে করতে না, কড়াটা একদম ঠিক হয়ে যাবে। তারপর শুধু চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা গুলিয়ে করলে তখনও উঠবে। তো এখানে মা কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিয়েছে। কোনো ঝামেলাই নেই, শুধু চাল আর লবণ দিয়ে হালকা গরম জল দিয়ে গুললেই ব্যাটারটা হয়ে যাবে। অনেকে এটা বিউলির ডালের খাও, বিউলির ডালের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না, তাই আমরা সবসময় চালের গুঁড়ো দিয়েই এই পিঠেটা খাই। তো বিউলির ডাল দিলে তো আর কিছু দিতেই লাগবে না, চালের গুঁড়ো গুঁড়ো আর বিউলির ডাল দিলেই কিন্তু এই সরু চাকলি পিঠেটা খুব সহজেই কড়া থেকে উঠে চলে আসে, ভালোভাবেই হয়। তো আমরা শুধু চাল দিয়ে খাই যেহেতু, তাই সামান্য একটু প্রথমে ময়দা দিয়ে গোলাটা গুলি, তারপর হাফ চাল রেখে দিই, দ্বিতীয়বারের গোলাটায় শুধুই চালটা দিয়ে করি। তো মা এখানে প্রথমে কলার যে ডালটা আমি কেটেছিলাম সেটা দিয়ে অল্প অল্প করে তেল নিয়ে সারা কড়াটাই কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিয়েছে। চলো প্রথমবার দিয়ে দেখা যাক। প্রথমের 1-2টো না ভালো করে উঠতে চাই না, যতই ময়দা দিই না কেন, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। তারপর কিন্তু আস্তে আস্তে 2-3টে পর থেকে ভালো হবে। ঢাকা। চলো এবার থালাটা খুলে দেখা যাক। প্রথমের এই 1-2টোই কিন্তু একটু অসুবিধা হবে, তারপর থেকে কিন্তু ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আবার ভাজা যাক পিঠে। প্রথমে 2-3টে ভাজলে একটু সমস্যা হবে, তারপর কিন্তু আর একদম সমস্যা হবে না। প্রথম দুটো হচ্ছে ভালো করে উঠলো না, মানে উঠে গেছে, এই যে দেখো ধারগুলো যে লেগে লেগে আছে, মা খুন্তি দিয়ে দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে, সেটা কিন্তু আপনা আপনি ওই কড়া ধার থেকে উঠে চলে আসবে। সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে 3 নম্বর পিঠে হচ্ছে, উঠে যাচ্ছে, বেশ ভালোভাবেই উঠে যাচ্ছে, কিন্তু ওই যে ধারগুলো যেটা একা একা ছেড়ে চলে আসে সেটা কিন্তু হচ্ছে না। চলো এইবার 4 নম্বর পিঠেটা ছাড়া যাক। এইবার মনে হচ্ছে হয়ে যাবে, ঠিকঠাক হবে। চালের পিঠে তো, তাই ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে একটু করে সেদ্ধ হওয়ার জন্য, বেশি সময় না, 2 সেকেন্ড করে রাখলেই হবে। দেখো, দেখেছো ধারটা কেমন একা একা ছেড়ে গেছে, বললাম না এমনভাবে ছেড়ে যাবে। চলো এইভাবে সব পিঠেগুলো ভেজে।
তো দেখো বন্ধুরা, সব সরু চাগলি পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর সঙ্গে সাজিয়ে নিয়েছি একটা কাঁসার থালায় কলা পাতা দিয়ে, আর এক বাটি গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই পিঠেগুলোয় যেহেতু কোনো রকমের কোনো মিষ্টিই দেওয়া থাকে না, সেই জন্য এই পিঠেগুলো না এই গুড় দিয়ে খেতে এত ভালো লাগে যে কি বলবো। আর সব পিঠেগুলো কিন্তু প্রচুর সাদা সাদা হয়েছে, সেই জন্য কিন্তু ক্যামেরায় না ঠিকঠাক আসছে না। দিনের বেলা হলে ভালো হতো, যেহেতু রাতের বেলা, সেই জন্য একটু সমস্যা হচ্ছে দেখতে ভালো করে। তো পিঠেগুলো কিন্তু প্রচুর নরম হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে পিঠেগুলো। আজকেই সরু চাগলি পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে, তো কমেন্টে জানিও অবশ্যই যে কেমন লাগলো তোমাদের পুরো রেসিপিটা। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। অনেকেই তো বিউলির ডাল পছন্দ করো, তাই ডালের খাও। আমি তো বিউলির ডালের গন্ধটা মানে অতটাও ভালো লাগে না, সেই জন্য আমি সবসময় এরকম চালের গুঁড়ো দিয়েই খাই, আতপ চালের গুঁড়ো দিয়ে। তো চলো এবার খেয়ে দেখি। আর এই পিঠেটা না আমার খুব ভালো লাগে এই গুড় দিয়ে খেতে। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।